আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার, আমি আপনি নেক কাজ করি, সেই সাথে যদি গোপন গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা আমার আপনার যদি পাহাড় সমতুল্য যদি নেক কাজ থাকে, সেগুলোকে উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। প্রিয় ভাই আমার, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণনা করেছেন, যা তার ইবনে মাজাহ হাদিস গ্রন্থে 4245 নম্বর হাদিসের মধ্যে এটা বর্ণনা করেছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইবনে মাজাহর মধ্যে রয়েছে 4245 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অবশ্যই জানি আমার উম্মতের কতগুলো দল সম্পর্কে, যারা কিয়ামতের ময়দানে পুনরুত্থিত হবে শুভ্র সাদা তিহিমার পাহাড়ের ন্যায় আমলনামা সাথে নিয়ে। কিন্তু মহানুভব আল্লাহ তাআলা সেই আমলগুলোকে, নেক কাজগুলোকে উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে তাদের আচরণ, তাই সেসব ব্যক্তি সম্পর্কে পরিষ্কারভাবে বলে দিন, যাতে আমরা অজ্ঞাতসারে সেই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে যাই। তিনি এটা সতর্কতার সহিত এটা বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের ভাইগণ, তোমাদেরই সম্প্রদায়ভুক্ত। তারা তোমাদেরই ভাইগণ, তোমাদেরই সম্প্রদায়ভুক্ত। তোমাদের মতো রাত জেগে তারা ইবাদত করে, কিন্তু তারা পক্ষান্তরে আল্লাহ তাআলার হারামকৃত বিষয়ে তারা গোপনে লিপ্ত হয়ে যায়। তারা তোমাদের মতোই, তোমাদের ভাইগণ, তোমাদের সম্প্রদায়, তারা তোমাদের মতোই রাত জেগে ইবাদত করে, পক্ষান্তরে তারা গোপনে মহান আল্লাহ তাআলার হারামকৃত বিষয়ে তারা লিপ্ত হয়ে যায়। ও ভাই আমার, এরকম যদি অবস্থা হয়ে যায়, যদি আল্লাহর হারামকৃত বিষয়ে যদি গোপনে লিপ্ত হয়ে যায়, এই গোপন পাপের কারণে মহান আল্লাহ তাআলা আমার আপনার যদি পাহাড় সমতুল্য যদি ইবাদত থাকে, সেগুলো কোনো কাজে আসবে না। সেগুলো মহান আল্লাহ তাআলা উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। আর উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করলে আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছনা ছাড়া কোনো কিছু অবশিষ্ট থাকবে না। লাঞ্ছিত অবস্থায় আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে পতিত হতে হবে। তাই এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই হাদিসটা সবসময় মাথায় রাখি। সেই সাথে মহান আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, ইস্তেগফার করি। অতীতে যা হয়েছে হয়েছে, যেন আগামী দিনে যেন এর কিছু